গুড মর্নিং, কেমন আছো সবাই? ঘুম থেকে উঠে দেখি মহারানী এখানে বসে ফোন দেখছে, কারণ সে আমার আগে অনেক আগে ঘুম থেকে উঠেছে। তো উঠে এখানে বসে ফোন দেখছিল, তারপরে এখানে লেবু নিয়ে খেলছিল। আমি বারবার বলছিলাম এটা লেবু, আর সে বলছিল ডিম। তো তারপরে এখানে আটার লুচি বানিয়েছিলাম, তারপরে এখানে ডিম ভাজা করেছিলাম, সেগুলো সকালবেলা আমরা সবাই মিলে খেয়েছি। তারপর 2টোর সময় এখন আমার দিদির মনে পড়েছে সে কাঁচরাপাড়াতে যাবে, তার জন্য রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। রাস্তার মোড়ে এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আর বাইরে প্রচণ্ড গরম। অবশেষে একটা টোটো দেখা পেলাম, আজকের আকাশটা কিন্তু বেশ সুন্দর ছিল। টোটোতে করে এখন যাব স্টেশন থেকে তারপর যাব কাঁচরাপাড়াতে। তারপর স্টেশন গিয়ে দেখি ট্রেন আসতে অনেকটাই লেট, তো একটা কাকু এখানে পেয়ারা বিক্রি করছিল, সেটাই একটা কিনে নিয়ে খাচ্ছিলাম। তো স্টেশন প্রায় ফাঁকাই ছিল। তো তারপর অনেকক্ষণ পর ট্রেন এসেছে, আমাদের ট্রেনের টাইম যা ছিল তার অনেকটাই পরে এসেছে, ট্রেন যেহেতু লেট ছিল। ও মা, ট্রেন ঢুকতে ঢুকতে দেখি প্রচণ্ড ভিড় হয়ে গেছে। এই টাইমে সেরকম একটা ভিড় হয় না আমাদের এই দিকে। তো তারপর চলে এসেছি কাঁচরাপাড়াতে। কাঁচরাপাড়াতেও সেরকম একটা ভিড় ছিল না, কাঁচরাপাড়াতে বিকেলের টাইমে প্রচণ্ড ভিড় হয়। দুপুরের টাইমে সেরকম একটা ভিড় হয় না। তো আমরা দুপুর 2টোর সময় এসেছি, সেরকম একটা ভিড় আমরা পাইনি। তারপরে 2টো আইসক্রিম কিনেছি, আমি আর দিদি খেতে খেতে যাচ্ছিলাম। এই আইসক্রিম খেতে খেতে গিয়ে মার্কেটের ভিতরে ঢুকে গেছিলাম, তারপর আমি ভুলেই গেছি যে আমি ব্লগ করছিলাম। তারপরে মার্কেটিং করার পর আমার মনে পড়েছে যে না, আমি তো ভিডিও বানাচ্ছিলাম। তারপর আমি ব্যাগের একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম স্টাইল বাজারের সামনে বসে। তারপর এখন আরও কিছু কেনাকাটা বাকি রয়েছে, টুকটুকের জন্য এখনও জামা কেনা বাকি রয়েছে। তো সেইগুলোই এখন টুকটুকের জন্য কিনবে। এই মার্কেটটায় এসেছি, মানে এই সাইডটাতে, স্টাইল বাজারের পুরো ঠিক উল্টো দিকে এই মার্কেটটা, সেখানে এসেছিলাম। এই মার্কেটের প্রায় দোকান প্রায় বন্ধই ছিল। দুপুর 2টোর সময় সেরকম একটা দোকান খোলা থাকে না। তো এই জামাটা আমার বেশ ভালো লেগেছিল টুকটুকের জন্য, তো আমার দিদি নেয়নি। তো তারপরে মার জন্য শাড়ি নেওয়া বাকি ছিল, তো আমি ব্যাগ হাতে নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম, আর আমার দিদি শাড়ি কিনছিল মার জন্য। তো এই যে শাড়ি দেখছিল মার জন্য, আর আমার ভীষণ খিদে পেয়েছিল, সকাল থেকে আমি কিছু খাইনি। এখানে শাড়িগুলো বেশ ভালোই ছিল, তো আমার দিদি এখানে খুঁজছিল মার জন্য কোন শাড়িটা নেবে। তারপরে আমার এত খিদে পেয়েছিল, তারপর ফুড প্লাজাতে এসে এখানে স্পেশাল চিকেন বিরিয়ানি থালি অর্ডার করেছিলাম আমি আর আমার দিদি। তো এই 1 প্লেট বিরিয়ানিতে আমাদের দুজনেরই হয়ে গেছিল। এত খিদে পেয়েছিল আমার, বিরিয়ানি খেয়ে স্টেশন এসে এখানে বসে রয়েছি ট্রেনের অপেক্ষায়। তো ট্রেন এখানেও লেট, এখানেও বসে আছি স্টেশন এসে, আর প্রচুর গরম বাইরে। তারপর ট্রেনে হাওয়া খেতে খেতে বাড়ি চলে আসলাম। আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।